ছাদ থেকে আমাদের পোলাবেনদেরকে ফেলে দেওয়া হইতেছে, এখানে কোবাইতেছো। আমরা আর্মিকে কল করছি, পুলিশকে কল করছি, কেউ আসতেছে না। কারো মাথায় হেলমেট, কেউ মুখোশ পরা, রামদা হাতে তারা এলো পাতাড়ি কোপাচ্ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের। ভিডিওতে দেখা যায় কুপিয়ে জখম করার পর শিক্ষার্থীদের লাথিও মারা হয়। অবাক করার বিষয় হচ্ছে, একদিন পার হলেও মুখোশ পরা ব্যক্তিদের শনাক্ত করতে পারেনি পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসন। যদিও তদন্তে উঠে এসেছে ভয়ঙ্কর তথ্য, হামলাকারীদের বেশিরভাগই আওয়ামী লীগের নেতাকর্মী। চট্টগ্রাম ৬ আসনের প্রাক্তন সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর ছেলে ফারাজ করিমের কর্মী ফয়সাল মাহমুদ জড়িত এই হামলার সাথে। পরাজিতদের সমস্ত রাগ শিক্ষার্থীদের ওপর। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তথাকথিত স্থানীয় অর্থাৎ লীগের কর্মীদের শিক্ষার্থীদের ওপর হামলার নেপথ্যে আসলে কি রয়েছে, কেন পুলিশ এখনও দোষীদের আটক করতে পারছে না, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। ভাড়া বাসার দারোয়ান এক ছাত্রীকে মারধর করেছেন, এমন খবরে গত শনিবার রাত সোয়া 12টার দিকে জোবরা গ্রামবাসীর সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ শুরু হয়। সেদিন রাত প্রায় 3:30টার দিকে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গেলে দুই পক্ষ সরে যায়, কিন্তু অথর্ব সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি। এর জের ধরে রোববার দুপুর 12টা থেকে বেলা 3টা পর্যন্ত এলাকাবাসী লাঠি সোটা দিয়ে ছাত্রদের ওপর হামলা চালায়। সেই হামলার সাথে দেশীয় অস্ত্র নিয়ে যোগ দেয় ফারাজ করিমের পোষা গুন্ডারা। 2 দিন ধরে হামলা চালিয়ে ওরা 200 শিক্ষার্থীকে জখম করে। আহত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে ও সংঘর্ষ চলাকালে সরেজমিন দেখা যায় মুখোশ ও হেলমেট পরা ব্যক্তিরা শিক্ষার্থীদের উপর্যুপরি হামলা করেছেন। তাদের হাতে ছিল রামদা, লোহার রড, ইটের টুকরো, যা দিয়ে মাথায়, হাতে, কোমরে কোপানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ধ্রুব বড়ুয়া বলেন, শিক্ষার্থীদের অলিগলি থেকে বের করে পিটিয়েছে ওরা। এ সময় মুখোশ ও হেলমেট পরা ব্যক্তিরা ছিলেন। প্রশাসনকে অবশ্যই এই ব্যক্তিদের খুঁজে বের করতে হবে। লোক প্রশাসন স্নাতকোত্তরের শিক্ষার্থী মোহাম্মদ শাহাদত হোসেন বলেন, সংঘর্ষ চলাকালে 30 থেকে 40 জনের মতো ব্যক্তি ছিলেন যাদের মাথায় ছিল হেলমেট। এই ব্যক্তিদের অবশ্যই খুঁজে বের করতে হবে। তারা সাধারণ মানুষের সঙ্গে মিশে হামলা চালান। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র দলের সভাপতি আলাউদ্দিন মহসিন পুরো ঘটনার জন্য প্রশাসনকে দোষারোপ করেছেন। তার দাবি, শিক্ষার্থীদের হামলায় হাটহাজারী ও ফটিকছড়ি থেকেও লোকজন আনা হয়েছে। ক্যাম্পাসে এত বড় সংঘর্ষের 2 দিন পরও কোনো মামলা হয়নি। আজ বেলা 2টা পর্যন্ত কাউকে আটক বা গ্রেফতার করা হয়নি বলে জানান হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু কাউসার মোহাম্মদ হোসেন। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ক্যাম্পাসে পরিস্থিতি আপাতত স্বাভাবিক রয়েছে। ক্যাম্পাসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন তথ্য ঘুরছে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হামলাকারীদের সঙ্গে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তির কর্মীদের সংশ্লিষ্টতা রয়েছে। একই সময়ে এস আলম গ্রুপ ও ক্ষমতাসীনদের ঘনিষ্ঠ সম্পর্কের প্রসঙ্গ আলোচনায় এসেছে। প্রশ্ন উঠছে, এসব হামলা কি শুধুই আকস্মিক, নাকি এর পেছনে সুপরিকল্পিত কোনো উদ্দেশ্য লুকিয়ে আছে? অনেকে বলছেন, শিক্ষার্থীদের ওপর এই ক্ষোভ আসলে জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপট থেকে উদ্ভূত। তখন শিক্ষার্থীরা রাস্তায় নেমে রাজনৈতিক পালাবদলের সমীকরণ বদলে দিয়েছিল। তাদের সেই শক্তি এখন অনেকের কাছে আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। এদিকে হাসিনার সাথে এস আলমের সাক্ষাৎ নতুন কিছুর ইঙ্গিত দিচ্ছে। আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে দেশের যে নৈরাজ্য সৃষ্টির পরিকল্পনা করা হয়েছে, শিক্ষার্থীদের ওপর হামলা কি তারই একটি এজেন্ডা? তাই কি আজ শিক্ষার্থীদেরকে বারবার চেপে ধরার চেষ্টা চলছে? এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাংবাদিক ইলিয়াসের একটি পোস্টে দেখা যায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর হামলায় চট্টগ্রাম 6 আসনের প্রাক্তন সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর ছেলে ফারাজ করিমের কর্মী ফয়সাল মাহমুদ জড়িত ছিলেন, যা নতুন গুঞ্জনের সৃষ্টি করেছে। দেশজুড়ে শিক্ষার্থীদের ওপর একের পর এক হামলা কেবল বিশ্ববিদ্যালয় নয়, গোটা জাতির জন্যই অশুভ সংকেত। কারণ শিক্ষার্থীরাই বারবার প্রমাণ করেছেন, প্রয়োজনে তারাই ইতিহাসের মোড় ঘুরিয়ে দিতে পারেন। তবে সবচেয়ে বেশি অবাক করেছে প্রশাসনের অবস্থান। তারা এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি। জাভেদ নামে একজন লিখেছেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া সংঘর্ষ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এর পেছনে পূর্ব পরিকল্পিত রাজনীতি আছে বলে মনে হচ্ছে। দুঃখজনকভাবে প্রশাসনিক ব্যর্থতা ও সমন্বয়হীনতা স্পষ্ট, যার ফলশ্রুতিতে প্রভিসি, প্রক্টর সহ অসংখ্য শিক্ষার্থীরা আহত। এমন অবাঞ্ছিত ও ন্যাক্কারজনক ঘটনার পুনরাবৃত্তি রোধকল্পে এবং শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে বিশ্ববিদ্যালয় প্রশাসনের তড়িৎ ব্যবস্থা গ্রহণের কোনো বিকল্প নেই। অনতিবিলম্বে স্থানীয়দের সঙ্গে জিয়ে থাকা সমস্যার টেকসই সমাধান খুঁজে বের করা এখন সময়ের দাবি। অস্তিত্বের প্রশ্নে সকল রাজনীতি দূরে থাক। চলুন এই ঘটনা নেপথ্যে কারণ সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। গত শনিবার মধ্যরাতে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 2 নম্বর গেটে স্থানীয় জোবরা গ্রামবাসীর সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। তবে এর আগে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে স্থানীয়দের একত্রিত করে কিছু লোক। সম্মিলিতভাবে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে নৃশংসভাবে হামলা চালানো হয় শিক্ষার্থীদের ওপর। এরপর দিন রোববার দিনব্যাপী দুপক্ষের মধ্যে হামলা পাল্টা হামলা চলে। তবে এই ঘটনায় শিক্ষার্থী আহত হয়েছে বেশি বলে স্থানীয় সূত্র জানিয়েছে। এ ঘটনায় 2 শতাধিক আহতের মধ্যে গুরুতর এক শিক্ষার্থীকে ঢাকায় এবং অপরজনকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার সূত্রপাত হয় শনিবার রাতে এক নারী শিক্ষার্থী একটু বিলম্ব করে তার ভাড়া বাসায় গেলে বাসার দারোয়ান তাকে নোংরা ভাষায় গালিগালাজ ও মারধর করে। এই ঘটনা জানাজানি হলে শিক্ষার্থীরা ছুটে আসেন দারোয়ানের বিচারের জন্য, কিন্তু উল্টো স্থানীয়রা শিক্ষার্থীদের উপর হামলা শুরু করে। ঘটনার শুরুতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নীরব ভূমিকা এবং পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঠিক সময়ে ঘটনাস্থলে উপস্থিত না হওয়ায় ক্ষোভ দেখা দেয় শিক্ষার্থীদের মাঝে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নীরব ভূমিকাকে পুঁজি করে জোবরাবাসী শিক্ষার্থীদের ওপর সব ক্ষোভ মিটিয়ে নিয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। বহু শিক্ষার্থী বিভিন্ন অলিগলিতে তাদের হামলার শিকার হয়েছেন। শিক্ষার্থীদের যেখানে পেয়েছে সেখানে তারা নৃশংসভাবে পিটিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ে পড়া হামলার বিভিন্ন ভিডিও ফুটেজ দেখে যে কেউ আঁতকে উঠবে। শুধু হামলার শিকার হয়ে দুর্দশা শেষ হয়নি শিক্ষার্থীদের। বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার, যেটি নাপা সেন্টার নামে খ্যাত, সেখানেও হামলার শিকার শিক্ষার্থীরা যথাযথ চিকিৎসা সেবা পাননি। জরুরি অক্সিজেন সরবরাহ সেখানে নেই, এমন অভিযোগ জানালেন হামলার শিকার শিক্ষার্থীরা। একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে জীবন রক্ষাকারী অক্সিজেন সরবরাহ নেই, এর চাইতে ন্যাক্কারজনক ব্যাপার আর কি হতে পারে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই সংকটে নেপথ্যে রয়েছে জোবরা সিন্ডিকেট। বিশ্ববিদ্যালয়ের 60 বছরেও এই সিন্ডিকেট কেউ ভাঙেনি ব্যক্তিগত লাভের হিসাব নিকাশ থেকে। তবে প্রশাসন কোনোদিনই জোবরা সিন্ডিকেট ভাঙবে না, কারণ জোবরা সিন্ডিকেট ভাঙলে তারাও ভেঙে পড়বেন। জোবরা সিন্ডিকেট এ কারণে বেপরোয়া। তারা জানে তাদের শক্তির উৎস কোথায়, তাই তারা নারী শিক্ষার্থীকে মারধর করতে দ্বিধা করে না। মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সম্মিলিতভাবে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে শিক্ষার্থীদের মেরে রক্তাক্ত করতে কুণ্ঠাবোধ করে না, কিংবা শিক্ষার্থীদের বাসভবনের গেট ভেঙে ঢুকে তাদের ওপর হামলা চালাতে পিছুপা হয় না। তারা জানে এসব করে তাদের কিছুই হবে না, বরং তারা আরও শক্তিশালী হয়ে উঠবে, কারণ তাদের পেছনে বড় অভিভাবক রয়েছেন, তাদের শেল্টার দিবেন। প্রিয় অভিভাবকরা যেদিন থেকে এই উগ্র মানুষদের শেল্টার দেওয়া বন্ধ করবেন, যেদিন থেকে জোবরা সিন্ডিকেট ভাঙা যাবে, সেদিন থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাধারণ শিক্ষার্থীদের হবে, আর না হয় যুগের পর যুগ বিশ্ববিদ্যালয়টি থেকে যাবে জোবরা সিন্ডিকেটের দখলে। একটি পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা তাদের বিশ্ববিদ্যালয় আঙ্গিনায় অন্যায়ভাবে স্থানীয়দের দ্বারা হামলার শিকার হচ্ছেন, রক্তাক্ত হচ্ছেন, আর প্রশাসন নির্বিকার। এর চাইতে লজ্জার ব্যাপার আর কি হতে পারে? নিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জীবনে নিরাপত্তা নেই, এটা কি একটা বিশ্ববিদ্যালয়ের বৈশিষ্ট্য? সুপ্রিয় দর্শক, এই ঘটনা প্রমাণ করে এদেশের ছাত্ররা এখন এক শ্রেণীর মানুষের চক্ষুশূলে পরিণত হয়েছে। প্রশাসনও পারছে না ছাত্রদের নিরাপত্তা দিতে। আপনি কি চান গোটা এলাকায় চিরুনি অভিযানের মাধ্যমে যেন দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্ত স্থাপন করা হোক? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।